তো দেখো বন্ধুরা, গরুগুলোনের করুণ অবস্থাটা শুধু দেখো, কি কি অবস্থা করেছে অবলা জাত। ওরা জানে না, কিছু বুঝতে পারে না, তো ওদের কিভাবে কি ক্ষতিটা করেছে দেখো। এইভাবে এত অবলা জাতের উপর অত্যাচার মানা যায় বলো? মানে আর দেখা যাচ্ছে না, এই দৃশ্য চোখে দেখতে পারা যাচ্ছে না। কি অবস্থা দেখো, কাঁপছে পুরো গরুটা। দেখতে পাচ্ছ বন্ধুরা? ভালো করে লক্ষ্য করো, দেখো পুরো কাঁপছে দুলদুল করে। তো তোমার দাদা ভাই আমি ওষুধ লাগাচ্ছিলাম দেখো। তো ডাক্তারে যেমন বলেছে সেইভাবে এত অত্যাচার অবলা জাত। ওরা কিছু বলতেও পারছে না, বুঝতেও পারছে না। মানে বুঝতে পারছে ওদের কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো ওরা বলতে পারে না। আর আমরা বুঝতে পারছি যে ওদের কষ্ট হচ্ছে, কিন্তু কোথায় কি অসুবিধা হচ্ছে সেটা তো বুঝতে পারছি না না। তো দেখো কি অবস্থা হয়েছে, একদম পুরো গোটা গা ফুলে গেছে আর কাঁপছে পুরো, দেখতেই পাচ্ছ। মৌমাছি প্রচুর, মানে পাখি বা মৌমাছির চাককে পাখি নাকি ঘাঁটিয়ে দিয়েছে, আর এই গরুগুলোকে পেয়েছে, কিভাবে খেয়েছে দেখো। একদম পুরো গরুটা কাঁপছে দেখো, কি অবস্থা। তো হাসপাতালে ডাক্তার দেখিয়েছে, ওষুধ ইঞ্জেকশন করেছে। আর এখন দেখো এই যে রাত্রিবেলা আমাদের দাদা ভাইয়ের মৌচাকগুলো পোড়াতে গিয়েছিল, মৌচাকটাকে, মাছিগুলোকে, নয়তো উপরে যেটা হচ্ছে না। আবার যখনই গরুগুলো ওখানে বাঁধা হচ্ছে তখন ওরা চলে আসছে। এখান থেকে দেখা যাচ্ছে মোবাইলে সবথেকে ভালো জায়গা, কারণ মোবাইলে যত কাজ করে টানবে তত। এ খেপা চলে এসছো, খেপা চলে গেল না। ওই তো খেপা দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাও না? ওই যে আগমন্তর জিনিসটা পুরো খেজুরের রস আছে, গোড়াটা নেমে দিচ্ছে আর কি, ধরে যাবে চারদিকে। উপরে দাও দাও জ্বলছে দেখো। হ্যাঁ, উপরটা পুরো জ্বলে গেছে, সব পুড়ে যাবে। মুখ থেকে ধোঁয়া বেরাচ্ছে, উপরটা জ্বলেছে দেখো। হ্যাঁ উপরটা বিশাল জ্বলেছে। কাজ কেন হয় না ধরে যাচ্ছে পিল্লাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। কারণ তোমাদের সাথে তো শেয়ার করলাম, দেখতেই পেলে যে গরুগুলোন তোমরাই তো খুব একটা বুঝতে পারোনি, কিন্তু গরুগুলোনের হচ্ছে অবস্থা একদম খুব খারাপ করে দিয়েছে। এতটা অবস্থা খারাপ, ওরা অবলা জাত, ওরা বলতে পারছে না। আর মানে সেই সিচুয়েশানটা যা ছিল, যদি তোমাদের সাথে শেয়ার করতাম তাহলেই তোমরা বুঝতে পারতে। কিন্তু সেই অবস্থায় তো আর ওইসব মানে মাথায় আসে না না। আর তাছাড়া ফোন নিয়ে তোমাদের দাদাভাইকে ফোন করছি, তোমাদের দাদাভাই দোকান চলে গেছে, আর সেই কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। তো তখন কি করব না করব মাথায় কোনো কিছুই আর মানে আসছে না। তো তোমার দাদাভাইকে ফোন করছি, ছুটা দৌড়া, তারপর হুলো চালাচ্ছি, কোথাও খড়াটি চালাচ্ছি, চট গায়ে দিয়ে গরুগুলোকে যা হোক করে ওখান থেকে খুলে আনা হয়েছে। মানে মৌমাছিগুলো এমনভাবে মানে ধরেছে, তো একটা গরুকে তো প্রচুর ধরেছে, প্রচুর একদম। সে পুরো একদম মানে গরুটা শুচ্ছে বসছে, কাছার খাচ্ছে, কি করছে অবস্থা তুমি মানে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। মানে সিচুয়েশানটা তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারতাম, বুঝতে পারতে যে অবলা জাতগুলো কী হারে কষ্ট পাচ্ছিল, কী হারে কষ্ট পাচ্ছিল। এরকমভাবে কষ্ট দেওয়াটা উচিত নয়। তো কী বলো তো, আমাদেরকে একটা মাছি কামড়ালে আমাদের কি কষ্ট হয়, কি কষ্ট হয়, জ্বর হয়ে যায়। আমরা তো বলতে পারি যে আমাদের এই কষ্টটা হচ্ছে, কিন্তু ওরা বলতেও পারছে না। আর এখনো পর্যন্ত এই রাত্রিবেলা এখন, আর এখনো পর্যন্ত কিন্তু গরু মানে জ্বরে কাঁপছে। একটা বাছুরগুলো কিছু হয়নি, আগে ওগুলোকে খুলে নিয়ে আসা করেছি। আর একটা গরু কম খেয়েছে, খেয়েছে ভালোই, তবুও তারই মধ্যে কম, একটাকে বেশি, একটাকে প্রচুর, সে সাদা গরুটা দেখলে প্রচুর, একদম প্রচুর। তো এখনো কাঁপছে, এখন জ্বর, কাঁপছে গরুটা। মানে কি হারে কষ্ট পাচ্ছে অবলা জাত, মানে এতটা কষ্ট, মানে দু চোখ দিয়ে জল ঝরে ঝরে পড়ছে গরুর। মানে গরুগুলোনের পুরো দুটো চোখ দিয়ে জল ঝরে ঝরে পড়ছে। সারা দিনটা গোইলের ভিতরে রাখলাম, কিচ্ছু খাইনি, কিচ্ছু খাইনি গরুগুলো, কিচ্ছু না। মানে এতটা খারাপ অবস্থা না, মানে দেখলে তোমরা বিশ্বাস করো, গোটা গা ফুলে গেছে একদম। বাজ পাখি নাকি মৌচাক ঘাটে দিয়েছে, বাজ পাখি মধু খেতে আসছিল, তো দিয়ে অবস্থা। গরুগুলো পিছনে দিয়ে বাঁধা ছিল, আমি কিন্তু কিছুক্ষণ আগেই ডাবায় জল দিয়ে আসছি। যে গরুকে জল খেতে দেওয়া হয় ওই ডাবাগুলো নিয়ে আমি কিছুক্ষণ আগেই জল দিয়ে আসছি। মিনি জুড়েছিলাম, গরম জল ডাবায় দিয়ে আসছি। তো তারপরে মানে 4-5 মিনিট হবে এরকম এসেছি, গরুগুলো গা গা আওয়াজ করছে,
দিয়ে ছুটে দেখতে গেছি, ভাবছি হয়তো যে অন্য কারো গরু এসেছে, লড়াই লেগেছে। তারপর গিয়ে দেখি এই অবস্থা। আর তারপর আমাদের ছোট ভাই মানে আমার ছোট দেওরকে বললাম যে উম, দেখি, আমি ডাকছি, ও মুড়ি খাচ্ছিল তখন, সেই মুহূর্তে সকালে হয়েছে এটা। তো ও মুড়ি খাচ্ছিল। ছোট ভাই তুমি কাঁচিটা রেখে দিয়ে ছুটে এসো, এটা আমি বলছি যে ভাই তুমি কাঁচিটা রেখে দিয়ে ছুটে এসো। সঙ্গে সঙ্গে সে এক খামলও বোধহয় মুড়ি মুখে তুলে নি, সে মেখেছে। তারপর ছুটে দৌড়ে এসে হুলো জ্বালিয়ে চড় গায়ে দিয়ে, মানে সে বীভৎস কাণ্ড। কে কি করবো খুঁজে পাচ্ছি না। কেউ আগুন জ্বালাচ্ছে খড়াটা দিয়ে, কেউ চট গায়ে দিয়ে, মানে কি হারে কিভাবে যে গরুগুলোকে আনা হয়েছে সেই দৃশ্যটা না দেখলে বুঝতে পারবে না, এমন পরিস্থিতিটা তৈরি হয়েছিল। কি হারে তারপর তো একটা গরু লাস্ট পর্যন্ত কমনি দিয়ে পালিয়ে, মানে খুলে দেওয়া হয়েছে আর আনতে পারিনি, তো কমনি দিয়ে পালিয়ে গেল। খুঁজে খুঁজে তারপর অনেক পর পেলাম, প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না লাল গরুটাকে। তো মানে সে যা কষ্ট হচ্ছে ওদের, এখনও কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে মানে বালতিতে খাবার সোডা দিয়ে গোটা গা ধুইয়ে তারপর আবার সামনে গরু হসপিটাল আমাদের, তো সেখানে দেখিয়ে নিয়ে এলাম। সেখানে ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ খেয়েছে, মানে তোমাদের দাদাভাই দেখিয়ে নিয়ে আসছে। তোমার দাদাভাইকে আবার দেখো বিপদ মানে যখন আসে তখন কি আর বলবো। এত গরুগুলো কষ্ট পাচ্ছে, ছেলেরা কেউ নেই, শুধুমাত্র আমাদের ছোট দেওর বাড়িতে ছিল, তারপর বাচ্চাগুলো আছে, আর আমরা মেয়ে মেয়ে মানুষগুলো কি করবো আর। তো তোমার দাদাভাইকে আবার আমাদের বাড়ির একটা ছেলেকে ফোন করেছি, ফোন তুলছে না, ভাবছে হয়তো দোকানে গেছে, তো ঠাকুরের পুজো করছে। তো তারপরে বলি যে তুমি, একটা বাড়ির ছেলেকে বললাম যে যাও তোমার কাউকে ডেকে নিয়ে আসো দোকান থেকে। আমাদের বাড়ির একটা ছেলেকে বললাম, সে তার ছোটো ছেলে গেল দোকানে গেছে, তো যে যে ডেকে নিয়ে আনলো তোমার দাদাভাইকে। আর বলছে কি ফোন সাইলেন্স হয়ে গেছে। দেখো কিছুই করে ফোনটা সাইলেন্স হয়ে গেছে, বুঝতেও পারিনি যে আমি এতবার ফোন করেছি, অনেকবার ফোন করেছি। কি করবো সেই মধ্যে, পুরুষ মানুষ হলে তবু মানে পরিস্থিতিটা সামাল দিতে পারবে। তো অনেকটা আনতেও হবে, যে পিছনে গরুগুলো বাঁধা থাকে, তোমরা জানো, দেখেছো পুরনো বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য রাত্রিবেলা এইভাবে পুরালো অন্ধকারের মধ্যে, যে নইলে তো গরুগুলো রাখতে পারবো না, না ওদের ক্ষতি করতে আমাদের মন চায় না। অনেকদিন থেকে ওরা আছে, কিন্তু ওরা আমাদের ক্ষতি করলে তো আমরা কি করবো বলো। ওরা অবলা মানে আবার গরুগুলো নিয়ে এসে তুলে দিয়েছি, আবার কিছুক্ষণ পর বের করা হয়েছে, ওরা আবার চলে আসছে। তাহলে গরুগুলো থাকবে কোথায় বলো। ওদেরকে তো ওধারে বাঁধতে হবে, এখন ঠান্ডার দিন, রোদে রোদে তো বাঁধতে হবে। তো এই জন্য এই ডিসিশনটা নেওয়া হলো, ওদেরকে পুড়িয়ে দেওয়া হলো, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার, আজকে দিনটা খুব খারাপ কেটেছে, এই জন্য কোনো ভিডিও করতে পারিনি। একদম সকালে কাণ্ড এটা, চান করতে যাইনি তখন। তো আজকে তো একদম রান্না বান্না করতে চান করেছি, 12টা বেজে গেছে ওইসব ঝামেলায়। গরুকে নিয়ে আসা হলো, তারপর তো কি কষ্ট হচ্ছে দেখে গরুগুলোর কাছ থেকে, মানে আসতে পারছি না, এত গরুগুলো কষ্ট হচ্ছে। তোমার দাদাভাইয়ের সাথে আমিও লেগে ওই বালতি দিয়ে একজন বললো যে খাবার সোডা বালতি গুলে গাগুলো ধুয়ে দিয়ে বিষাক্তটা কেটে যাবে। তো আবার 500 সাবান খাবার সোডা কিনে নিল তোমার দাদাভাই। তারপর ওর সাথে আমি শুদ্ধ লেগে গরুগুলো নিয়ে গাগুলো নিয়ে দিয়ে দিলাম জলটা। তারপর আবার তোমাদের দাদাভাই হসপিটাল নিয়ে গেল, ওষুধ ইঞ্জেকশন করে নিয়ে আসলো। যে বিভৎস কাণ্ড, এখনও কি মন খারাপ লাগছে গরুগুলো নিয়ে কষ্ট দেখে। যাই হোক, ছোটো বাছুরগুলোকে খাইনি, এটাই হচ্ছে অনেক পরিত্রাণ, নইলে ওদের বোধহয় বাঁচানো দুর্দায় হয়ে যেত। এই অবস্থা, মানে বাঁচাতেই পারতাম না। তো জানি না, বলছে ওর সঙ্গে সঙ্গে অ্যাকশন নয়, 3 দিন পর অ্যাকশন, আবার কাল ইঞ্জেকশন দেবে, পরশু ইঞ্জেকশন দেবে, 3 দিন ওষুধ ইঞ্জেকশন দেবে বলেছে, আবার হসপিটালে কালকে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমাদের বাড়ির কাছে গরু হসপিটালটা তৈরি হয়েছিল, তাই তো অনেকটা পরিত্রাণ, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা পেয়ে গেছে। এই হচ্ছে, এই জন্য সারাদিনের ব্লগ তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, মন মেজাজ কোনো কিছু ঠিক নেই, কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। মানে সেই মুহূর্তটা, সিচুয়েশানটা যদি আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারতাম। আমি একজন এমনি ছুটছে, একজন অমনি ছুটছে, একজন তেমনি ছুটছে, কে কী করবে, কাটারি নিয়ে যাচ্ছে, দড়িটা কেটে দেবে, খুলতে পারবে না তাড়াতাড়ি। তো মানে কেউ সেখানে খুলে দিচ্ছে, কেউ এখান থেকে টেনে এসে কোয়েলে ঢুকাচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, মানে বিভৎস ব্যাপার, মানে বিরাট একদম, কি বলবো। যাই হোক, অবলা জাদুগুলো কষ্ট পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকের কিছু শেয়ার করে না, এইটুকুই ছিল তোমার সাথে। আমি যতটা পারলাম দেখালাম যে রাত্রিবেলা তোমাদের দাদাভাই একজন আমাদেরই পাড়ার সম্পর্কে দাদা হয়, তাকে নিয়ে আর গিয়ে পুড়িয়ে দিয়ে আসলো। বলছে নাকি সব পুড়ে গেছে, একটাও নেই। তো একটা দুটো তো উড়ে সুড়ে চলে যাবেই। তো এইভাবে আগুন জ্বলিয়ে পুড়িয়ে আবার লাস্টে আগুনটা নেমে আসলো। তো এটাই বলতে এলাম, খুব খারাপ, এখনও খুব খারাপ লাগছে। জানি না গরুগুলো না, আমি আবার এখন আমরা দেখে এলাম, তো আবার তোমাদের দাদাভাই দোকান থেকে এসে দেখতে যাবে। তো কি করব বলো, ওরা বলতেও পারছে না কি কষ্ট হচ্ছে, এটা হচ্ছে ব্যাপার, নজরে রাখতে হবে। যাই হোক।
ডাক্তার বলেছে আবার রোদে বেঁধে রাখতে সবসময়। তো ওই মাছগুলো নিয়ে ব্যবস্থা না করলে তো রোদে বাঁধতে পারবে না। আর আমাদের বাড়ির সামনের দিকটা পুরো ছাই, রোদ নেই কোথাও। এই জন্য ওইধারে বেঁধে আসলো, শীতকাল পড়তে ওধারকে নিয়ে গেল গরুগুলোকে, যে সারাদিন রোদ পাবে, ওটা সূর্যের দিকে ডুবা সূর্য। তো যাই হোক, এটাই খুব খারাপ লাগছে। আর তোমরা সবাই প্রে করো যাতে ওরা ভালো থাকে, তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর আমরা তো দেখছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি, আর কিছু বলার নেই। খুব খারাপ লাগছে, গরুগুলো কিছু খায়নি পর্যন্ত। সেই যে আমি সকালে মানে সেই খাবার দিয়ে আসছি, আলু দিয়ে আসছি ধুয়ে, তারপর ওদের আলু খাই যাওয়ার পর ডাবায় জল দিয়ে আসছি, গরম জল মিনি থেকে, মিনি জুড়ে, ব্যাস আর কিছু খাইনি সারাদিন। তারপরেও যে আবার দুবার খেতে দেওয়া হয়, আর কিচ্ছু খাইনি, দুবার দেওয়া হয়েছে, কিচ্ছু খাইনি। তো যাই হোক, ওরা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এইটুকুই প্রে করো। ওরা অবলা জাত, কোনো ওদের বলতে পারছে না কষ্ট। টাটা, আবার দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। টাটা, বাই।